কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো অনেকদিন ধরে ভাবছি যে শুরু করব। তবে নানান ইস্যুতে হয়ে উঠতেছে না। আবার 50 বিসিএস রিটেনের রেজাল্ট দিল। তো সবাই নক দিচ্ছেন যে ভাই ভাইবার কিছু কোর্স লঞ্চ করলে ভালো হয়। অ্যাকচুয়ালি সময় নাই সত্যি কথা বলতে। একদম কোর্স করে পড়ানোর, বাট আমি ট্রাই করবো আর কি যে কোর্সে যা বলতাম সেটা একদম এখনই সব মানে এইভাবে ভিডিওগুলা মানে রেগুলার কিছু ভিডিও পোস্ট করব। তো যাই হোক, আজকে আমরা ট্রাই করবো কয়েকটা ভিডিও পোস্ট করার জন্য। তো ইনিশিয়াল আজকে হচ্ছে প্রথম ভিডিওতে আমি একটা ভাইবার একটা রেগুলার নলেজ নিয়ে বা ভাইবার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো দেখেন, ভাইবাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনার বুঝতে হবে যে মানে আপনি পড়াশোনা করছেন দেখেই ভাইবা বোর্ডে যাচ্ছেন। সো টিচার অ্যাকচুয়ালি জানে যে আপনি জানেন, ঠিক আছে? তো এখন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। অনেকে হচ্ছে ভাইভাতে আপনার শুধুমাত্র পড়াশোনা নিয়ে খুব বিজি থাকে আর কি। তো ভাইভা কিন্তু শুধু পড়ার ব্যাপার না। দেখেন যে আগে দিনটাকে দেখেন, দিনটা কেমন যায় আর কি। সকালে আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনি আপনার একটা ভালো ড্রেস আপ নিয়ে আপনি বোর্ডে যাবেন। বোর্ডে যাওয়ার পরে আপনার কিছু প্রশ্ন করা হবে। আচ্ছা, তারও আগে আপনার কিছু ডকুমেন্টস জমা নেবে। ডকুমেন্টসগুলো চেক করা হবে। সব ওকে থাকলে হচ্ছে আপনাকে বোর্ডে প্লেসমেন্টের জন্য দেওয়া হবে। আপনাকে টিচাররা কিছু প্রশ্ন করবে, আপনাকে ছেড়ে দিবে, বাসায় চলে আসবেন। এখন এইটাই তো ভাইবা। হ্যাঁ, এখন এই এই যেই এই প্রসেসটার প্রতিটা আপনি যদি মানে ফুল দিনটাকে যদি কয়েকটা স্টেপে স্টেপে ভাগ করি, তাহলে সেই স্টেপগুলো হচ্ছে আপনাকে প্রিপারেশনের আন্ডারে আনতে হবে আর কি। আমি সবসময় হচ্ছে যখন ব্যাচ পড়াই বা আপনারা যারা আমার কাছে পড়েন তাদেরকে আমি একটু বকাঝকা করি যে আপনার শুরুতে কেন কোচিং যাচ্ছেন, শুরুতে কেন এটা যাচ্ছেন। আগে আপনি দেখেন আপনার কি প্রয়োজন আছে, এরপরে আপনি ওই প্রয়োজন মিট করতে গেলে আপনার যদি কিছু পড়তে হয় আপনি পড়বেন আর কি। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে দেখেন, প্রথমে আপনাকে আপনাকে পিএসসিতে যেতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এটা প্রতিটা জিনিসই কিন্তু আপনার ভাইবার পার্ট। এখন দেখেন, তাহলে আমাকে একটা ভালো ড্রেস আপ নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে আপনার ভালো একটা এটার আপনার আপনার স্যুটটা কেমন, আপনি আপনি শাড়ি পরতেছেন কি থ্রি পিস পরতেছেন, ঠিক আছে, এটাও কিন্তু ম্যাটার করতেছে। হ্যাঁ, আপনি যখন আপনাকে দেখতে কেমন লাগতেছে, হ্যাঁ, আপনাকে দেখা মনে হচ্ছে কিনা যে হ্যাঁ উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাডমিনে আসার মতো বা পুলিশে আসার মতো। তাহলে আপনাকে মোটামুটি খুব ভালো মানের বলতে বলছি না, অনেক এক্সপেন্সিভ, বাট একটা একটা ভালো গেট আপ রাখতে হবে। হ্যাঁ, আপনি দেখেন যে আহ, অনেকে আছেন ব্যাপারগুলোতে পাত্তা দেন না, বলছে যে ঠিক আছে ভাইভাতে শুধু কথা বললে হয়। ভাইভা শুধু কথা বলা দেখে না, ভাইভাতে আরো অনেক কিছু দেখে আর কি। আপনাকে মানাচ্ছে কিনা এই পোস্টে, বা আপনার আপনার স্ট্রেংথ কেমন, এটা কিন্তু হচ্ছে আপনাকে কাইন্ড অফ আপনার গেট আপে প্রকাশ পায়। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি যারা ছেলেরা যারা আছেন তারা হচ্ছে দেখেন যে আপনারা অনেক সময় মানে ভাবেন যে আচ্ছা ঠিক আছে কোনো রকমের চালায় দেই, বা অনেকে আছে ভাইবার দুদিন আগে হচ্ছে একটা রেডিমেড স্যুট কিনতে যান আর কি। এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করেন, আগে থেকে একটু প্রিপারেশন নেন। এটাও একটা পার্ট অফ ভাইবা। অনেকে পড়তে পড়তে এগুলো মাথায় রাখেন না আর কি। হ্যাঁ, আপনি দেখেন যে কোন কালারটা আপনার সাথে যাবে। অনেকে আছে একদমই মানে ক্যাটকেটে ব্লু কালার পরে আসেন, দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় যে ক্যাটকেটে ব্লু কালার পরে আসেন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। তাহলে ব্যাপারটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার আপনার সাথে যাচ্ছে কিনা কালারটা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে না আমি 50,000 টাকার স্যুট পরলে মনে হয় আমাকে ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে আপনাকে ভালো লাগা লাগবে, এটা টাকা ম্যাটার করতেছে না, কালারটা ঠিক আছে কিনা, ফেব্রিকটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনি এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি একদম আগাগোড়া আপনি চুল থেকে শুরু করে চুল কতটুকু রাখবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে চশমার ফ্রেম হচ্ছে আমরা পড়তে পড়তে এটা কিছু নষ্ট হয়ে যায়, সুন্দর লাগে না। হ্যাঁ, ডিসকালার হয়ে যায়, উঠে যায়। সো আপনি চশমার ফ্রেমটা চেঞ্জ করেন। অনেকে চশমার ফ্রেম অনেক বড় পড়েন, এটা চেঞ্জ করেন। হ্যাঁ, একটু ফর্মাল রাখার ট্রাই করেন। আপনার চুল বড় হলে চুল মডারেট লেভেলে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি দাড়ি রাখলে সমস্যা নাই, বাট যদি আপনি না রাখেন তাহলে হচ্ছে আপনি ট্রিম করেন, অথবা হচ্ছে আপনি ক্লিন শেপ রাখা বেটার। হ্যাঁ, আবার টাই পরলে পার্টি টাই যাতে না হয় এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও সেম, মানে একদম মোটামুটি ট্রাই করবেন আপনি যাতে প্রেজেন্টেবল মনে হয়, দেখলে যাতে মনে হয় যে ওকে ফাইন,
ওকে মানে বলে না মানুষ আগে হচ্ছে আপনাকে দেখবে, হ্যাঁ, রূপ বিচার করবে, এরপরে গিয়ে হচ্ছে আপনার গুণ আছে কিনা দেখবে আর কি। তাহলে এটা হচ্ছে আপনি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ডকুমেন্টগুলো চেক করা হবে। তার মানে আপনার ডকুমেন্টগুলো একদম ওয়েল অর্গানাইজড হওয়া লাগবে। আপনাকে যদি বলে যে এই ডকুমেন্টটা লাগবে, লাগবেই। ঠিক আছে, সো আপনি অবশ্যই এটা কালেক্ট করবেন। অনেকে বলেন ভাই কালেক্ট করতে সমস্যা, ভাই তাহলে আর ভাই বা তো আর কি দরকার, আপনার কালেক্ট করতেই হবে, কেন চাপ নিতে হবে আপনাকে, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ডকুমেন্টগুলো আপনি যেগুলো অ্যাটাচ করা আছে সেগুলো অ্যাটাচ করেন, যেগুলো অ্যাটাচ চায় নাই সেটা নেওয়ার প্রয়োজন নাই। এক্স্যাক্টলি আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডকুমেন্টের এক্স্যাক্টলি ফলো করেন। ঠিক আছে, এরপরে 3টা সেট করে নিয়ে যান। সম্ভবত 2টা সেট লাগে, মেইন কপি ছাড়া 2টা কপি লাগে। আপনি আরও এক্সট্রা একটা কপি নিয়ে যান, ঠিক আছে। এবং হচ্ছে ম্যাজিক ক্লিপ কিছু পাওয়া যায় না, আমার টেবিলে ছিল, বাট আমি অন্য টেবিলে ভিডিও বানাচ্ছি, সেই জন্য হচ্ছে আমি পাচ্ছি না, দেখাতে পারতাম। ম্যাজিক ক্লিপ হচ্ছে নিয়ে যাবেন, প্রতিটা সেট আলাদা করে প্রয়োজন স্টাপলার করে নিয়ে যান, পরে স্টাপলারটা খুলে ফেলবেন, পিন রিমুভার নিয়ে যাবেন, কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে কি করে আপনার ডকুমেন্টগুলো গুছায় না, তো ডকুমেন্ট না গুছায় নিলে এরপরে পাগল হয়ে যায়। বাসা থেকে সিরিয়ালটা মেনটেন করে নিয়ে যাবেন, ঠিক আছে। প্রয়োজনে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব যে সিরিয়ালটা কি। ওকে, সিরিয়াল মেনটেন করে একদম স্টাপলার করে বা ম্যাজিক ক্লিপ দিয়ে নিয়ে যাবেন, এক্সট্রা কিছু ক্লিপ নিয়ে যাবেন, ফাইল নিয়ে যাবেন, ফাইলে আরও এক্সট্রা কপি নিয়ে যাবেন। যদি কোনো কারণে মিসিং হয় আপনি অ্যাড করতে পারবেন, কেমন? ডকুমেন্টেশনটা গেল, এরপর হচ্ছে আপনার ভাইবা মানে যেটা জিজ্ঞেস করবে আর কি। তো এটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ভিডিও আসবে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।